চ্যানেল 99 এবং জাতীয় বিদ্যালয়ের কাছে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আমি আপনাকে প্রধান শিক্ষক হিসেবে এখানে যোগদান করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সেই মতো চ্যানেল আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি তো নতুন ইয়ার 24 জানুয়ারির জন্য লাস্ট উইকে জয়েন করছি। পর্যন্ত বিগত বছরগুলো এটা দরগা জামিয়া ইসলামিয়া অবস্থা হচ্ছে দরগা জামিয়া ইসলামিয়া মাদ্রাসা বিদ্যা মসজিদে দরগা এটা একটা ব্যতিক্রম ধর্মীয় প্রতিষ্ঠান। এটা হচ্ছে সরকারি ইসলামের পড়া, সরকারি সিলেবাসে পড়া। আমরা বিগত বছরগুলো এসএসসি সমান পরীক্ষা, যেটা দাখিল পরীক্ষা, বিগত জেডিসি পরীক্ষা, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে খ্যাতি আছে। আর এখানে একটাই জিনিস, আমাদের এখানে প্রাতিষ্ঠানিক কিছু অন্য প্রতিষ্ঠানের নামে আমরা এগুলো পরীক্ষা দিতে হবে, কারণ আমাদের এটা কোর্স ছাড়া। এই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমরা বিগত বছরের নিয়ে আমরা আমাদের প্রতিষ্ঠানকে যেভাবে এগিয়ে দিতে চাই, বিগত রেজাল্টগুলো ধরে রাখতে চাই, আমরা ইনশাআল্লাহ নতুন শিক্ষা বাস্তবায়নে আমরা যথেষ্ট সক্রিয় অবস্থানে আছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমি স্যারকে ধন্যবাদ গ্রহণ করছি। এখন আমাদের চলে আসছি আমাদের ফাউন্ডার অফ বলা যায় যে ফাউন্ডার অফ স্যার এটি পাওয়া করে কিন্তু আজকে অনেক বছর বাড়ি দিয়েছি। স্যার, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের হেড স্যার সম্পর্কে কিছু কথা বলবেন এবং স্কুলের উন্নয়ন ক্ষেত্রে কিছু কথা বলবেন, যেহেতু আপনারা আমাদের আলোচিত। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ফারহাদ জাহান, রাজনৈতিক প্রতিনিধি, আলোচিত সকাল সিলেট জোন অফিসারকে। আর আমি বলতে চাচ্ছি যে উনি যেহেতু বলছেন আমার সুপারিনটেন্ডেন্ট সম্পর্কে কিছু বলার জন্য, আমাদের সুপারিনটেন্ডেন্ট সাহেব আগেও একবার ছিলেন আমাদের এখানে, আমার কলিগ। উনি খুব গুরুত্বের সহিত বাচ্চাদেরকে শিক্ষা দিতেন এবং বাচ্চাদেরকে মানে খুব স্নেহ মমতা করতেন। রিজাল্টের বেলায় ওনার অনেক অবদান আছে এই প্রতিষ্ঠানে, আলহামদুলিল্লাহ। আর আমি এটা বলতে চাচ্ছি যে আসলে জৈন্তাপুর উপজেলা একটা পিছিয়ে পড়া উপজেলা ছিল। এই উপজেলায় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আছে, তারপরেও ব্যতিক্রম ধর্মী কোনো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। প্রথমেই এই জৈন্তাপুর উপজেলায় সাবেক 2 দুবারের নির্বাচিত চেয়ারম্যান জনাব আলহাজ জালাল আবেদিন সাহেব উদ্যোগ নিয়েছিলেন। ওনার পরিবার থেকে মূলত উদ্যোগী আর ইসলামী সোশ্যাল যারা মানুষ আছে ওদেরকে নিয়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন। এই প্রতিষ্ঠানটি করতে অনেক কষ্ট হয়েছে। এই প্রতিষ্ঠানের সূচনা লগ্নে ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ ইব্রাহিম আলী, ওনার পরিবার সহ। ওনারা নিজের জায়গা দিয়েছিলেন, ওই একটু পাশে ছিল ওনাদের বিল্ডিং, এই বিল্ডিংয়ে ছিল সেটাতে খাবারের কারণে আমরা জমি জায়গা জমি কিনে এখানে আমরা আসছি। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানের মান সম্মান প্রথম থেকেই ভালো। প্রথমে শুরু হয়েছিল শিশু শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত 2005 সালে, তারপরে আগে পাওয়া করে 10ম শ্রেণী পর্যন্ত আসে, আর কোনো ক্লাস মানে আগেই। তারপরেও প্রতি বছর 5ম শ্রেণীর পরীক্ষা, প্রথম যে বছর সমপরি প্রথম 5ম শ্রেণীতে ছিল সেই বছর 19 জন ছাত্রছাত্রী আমরা দিয়েছিলাম। 19 জনের মধ্যে 18 জনই বৃত্তি পেয়েছিল, একজন শুধু সেকেন্ড। এরকম মানে প্রায় বছর আমাদের ক্লাস পাওয়া হয়। সর্বোপরি মানে এটা বলতে চাই, গত বছর আমরা সায়েন্সে দিয়েছিলাম 3 জন স্টুডেন্ট, 3 জন থেকে 2 জনে এ ক্লাস পেয়েছে। কালীঘাট মুসলিম ইসলামের মাদ্রাসা থেকে আমাদের ছাত্র। তারপরে আর্টসের একজনের ক্লাস পেয়েছে। প্রতি বছরই আলহামদুলিল্লাহ আমরা উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে আমি খ্যাতি আছে। আর আমাদের এই প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা পা করে সরকারের মানে
ইয়েতে যাওয়ার আমরা চেষ্টা আছে, আমরা আগাতে পারবো ইনশাআল্লাহ, যদি মানুষেরও মানে সহযোগ থাকে। আর এই প্রতিষ্ঠানে প্রথমে ছাত্রছাত্রী কম ছিল, আমরা 25 জনে শিক্ষকের ক্লাস, বর্তমানে আমরা একটু বাড়িয়েছি, যেমন 6 থেকে এখন দেখা যায় যারা চলে আসে আমরা ফিরিয়ে দিতে পারি না, এজন্য আমরা 40 জন পর্যন্ত ভর্তি করি, এরপরে আবার করি না। আলহামদুলিল্লাহ এবছর 6 40 জন আছে। স্যার বাইরে আপনার কাছে প্রশ্ন আছে স্যার, দিনী শিক্ষার গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবেন? আলহামদুলিল্লাহ, আসলে দিনী শিক্ষা বলতে আমরা বুঝি যে মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা দুই ধরনের আছে, একটা হলো কওমি মাদ্রাসা, আর একটা হলো সরকারি মাদ্রাসা। এই সরকারি মাদ্রাসা এটা দিনী শিক্ষা হয়, পাশাপাশি মানে এই যে শিক্ষা, পাশাপাশি স্কুল কলেজের লাইফের যে শিক্ষা এটাও দেওয়া হয়। যেমন আমাদের এখানে যে আমাদের সামনে একটা বই আছে বিজ্ঞান, এরকম গণিত, ইংরেজি, বাংলা, মানে স্কুলের যত সাবজেক্ট আছে এটা লেখা আছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ। আর মাদ্রাসার যেগুলো আছে সেগুলো লেখা আছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক মানে এটা এরকম লেখা আছে। আমরা এই দুই মানে মাদ্রাসা শিক্ষাটা, এরপরেও আমাদের নিজস্ব সক্রিয়তাও আছে, যেহেতু আমাদের প্রতিষ্ঠানের নাম দরবত জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, এজন্য জামিয়া শব্দের অর্থ হলো বিশ্ববিদ্যালয়। আমরা বিশ্ববিদ্যালয়ে যদিও আমাদের ডিগ্রি ক্লাস নাই, তারপরেও আমরা বিশ্ববিদ্যালয় এজন্য বলি যে যে প্রতিষ্ঠানে অঙ্ক, ইংরেজি, বাংলা, গণিত, আরবি, ফার্সি, উর্দু বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয় সেই প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় বলা যায়। আর আমরা হাতে হাতে পা পা করে আমরা বিশ্ববিদ্যালয়ে ওঠারও চেষ্টা করতেছি। এজন্য স্যার আপনার গুরুত্বপূর্ণ কথাগুলি এবং দিনী শিক্ষার গুরুত্ব সম্পর্কে আমি আমারও কথা শুনতে স্যারের কাছে যাচ্ছি। স্যার থ্যাংক ইউ, মোবারকবাদ, ধন্যবাদ। তারপরে আমরা যাচ্ছি আমাদের হেড স্যারের কাছে। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে একজন স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে গেলে স্টুডেন্ট, টিচার এবং অভিভাবকের কি ধরনের গুরুত্ব থাকে আমরা আলোচিত সম্মানিত। ধন্যবাদ আপনাকে। একজন ভালো মানের স্টুডেন্ট হতে হলে অবশ্যই অভিভাবক, ক্লাস টিচার, অভিভাবক মিলিয়ে সমন্বয় থাকতে হবে। সমন্বয় থাকতে হবে, অভিভাবক, ক্লাস, স্কুল, ক্লাস টিচার সহ শিক্ষক যারা আছে এরা সব সমন্বয় থাকতে হবে এবং সমন্বয় করে একটা বাচ্চাকে কিভাবে, আমরা তো নিয়মিত বাচ্চাদের স্কুলে জাস্ট কিছু সময় পাই, বেশিরভাগ সময় তো বাড়িতেই থাকে। আমরা এই জন্য টিচার যারা আছে আমরা হোম ভিজিট করতে পারি, ওদের বাড়ি হোম ভিজিট করতে পারি, ওদের যে কাজগুলো দেওয়া হয়, আসলে এখন আর বাড়িতে কোনো কাজ দেওয়ার মতো কিছু থাকে না, সবই হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। এই জন্য আমরা যেটা দেই আমরা হাতে কলমে শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আর সাথে সাথে যদি অভিভাবক সচেতন হয় আর অভিভাবক স্টুডেন্ট আর ছাত্র মানে টিচার যদি সমন্বয় হয় তাহলে ইনশাআল্লাহ এখন বাচ্চা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে কোনো অসুবিধা মানে অসুবিধা রইল না। আলহামদুলিল্লাহ, এভাবেই একজন বাচ্চাকে এগিয়ে নিতে হবে। আর আমরা বাচ্চাগুলোরে আমরা প্রথম দিক থেকে আমরা বাচ্চা 3 ধরনের থাকতে পারে, আমরা এখন ল স্কুল বাচ্চাগুলোরে আগে হাতে ধরি, কারণ যাতে জলে পড়া যেগুলো বাচ্চাগুলো উঠে আসতে পারে। এই হিসাবে এই পয়েন্টের মধ্যে আমি করে যাচ্ছি, প্রত্যেকটা স্কুল কলেজের মধ্যে সেট আছে ডিজিটাল ল্যাব এবং আইসিটি বলতে হবে স্কুল কলেজে। চলুন আপনাদের এটা হচ্ছে অনেক চলুন স্কুলে দিয়েছে, আপনারা একটা আইসিটি করবেন এবং সেট আছে ডিজিটাল ল্যাব সেই কথাটা খেয়াল করবেন। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য। মূলত আইসিটি ল্যাব আর আইসিটি ভবন এগুলা সাধারণত এনজিও প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য। আমি সেই লাইনটাই যাচ্ছি, পরে কথা বলবো। আমরা তো সরকারি শুধু সুযোগ সুবিধা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সরকার কর্তৃক আমরা শুধু বইগুলাই পাচ্ছি, বইগুলো পাচ্ছি এবং ওই সিলেবাসে আমাদের লেখাপড়া হচ্ছে আর কি। কিন্তু সরকারি আদার্স যে সুবিধাগুলো এগুলো আমাদের নাই, বিধা আমরা এগুলো আমাদের প্রাইভেট ল্যাব ইউজ করি, কিন্তু সরকারি যে ল্যাব রাসেল ডিজিটাল ল্যাব সেটা আমাদের নাই। ধন্যবাদ। ধন্যবাদ। আমি টক শো এর মধ্যে আমি আমার ভাইস প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি, আমার অন্তরাঙ্গ জি আলহামদুলিল্লাহ, আসলে সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা এই প্রতিষ্ঠান করার লগ্ন থেকে
খোলার সম্ভাবনা আছে এবং আমাদের এখানে দেওয়া আছে। অর্থাৎ মানে কারিগরি শিক্ষাটাও গুরুত্ব দেওয়া হয়েছে, এটা মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখে। আর এই মানে শিক্ষার যত ধরনের মানে প্রয়োজন আছে, এইসব শিক্ষার এই প্রয়োজনীয়তা যে এখানে মেটাতে পারে বাচ্চারা, এখানেই মানে সিলেটে না গিয়ে জৈন্তাপুরেই বাচ্চারা যেভাবে শিক্ষা উপকরণ মানে সব কিছু এটা নেওয়ার জন্য আমরা মানে প্রস্তুত ছিলাম। হয়তো একটু মানে প্রবলেমের কারণে আমরা ফুলফিল করতে পারি নাই। ইনশাআল্লাহ আমাদের জায়গা জমি আছে, 7 বিঘার মতো স্বীকৃত আছে, আরও কিছু মানে বায়নামা করা আছে। এগুলো হয়ে গেলে 12 বিঘা আমাদের একরের ভিতরে, এগুলো হয়ে গেলে আমাদের বিল্ডিংও হবে। আশা করা যায় এই আগামী বছরই একটা বিল্ডিং হয়ে যাবে, মসজিদ এবং ফিজ শাখা। এরপরে আমরা ভোকেশনাল শাখার চিন্তা করছি, এমনকি ছেলে মেয়েদের পৃথক শাখাও করার আমাদের চিন্তা আছে। সবই চিন্তা আছে, ইনশাল্লাহ হবে। হয়তো সময়ের পরিবর্তনে মানে কোনো সময় চলে যাবে এরকম, তো আমরা হয়তো নাও দেখতে পারি, এরকমও হতে পারে, তবে আবার দেখতেও পারি, যেহেতু আমাদের প্ল্যানে আছে এটা করার। আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্য। আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে যে কথাটা বলেছেন আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি জায়গা টানার আগে হেড স্যারের কাছে জানতে চাচ্ছি, স্যার হোয়াট ইউর নেক্সট ড্রিম এন্ড নেক্সট গোল, আগামী দিনে আপনি সফলতা কি আছে এই কথা আপনাদের ধন্যবাদ আপনাকে। আগামী দিনের স্বপ্ন যে আমরা যে প্রতিষ্ঠানকে যেভাবে আমরা উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করছি, আমরা আমাদের জেলা পর্যায়ে নিয়ে এমনকি ডিভিশনাল পর্যায়ে নিয়ে আমাদের কৃতিত্বের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারি। এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার সর্বক্ষণিক আমরা সচেষ্ট এবং এরই প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনি সম্পর্কে আমাদের যে কথাগুলো বলে এবং ফিউচার প্ল্যানিং এর জন্য স্যার আপনাকে অশেষ ধন্যবাদ। আর আপনি যে দিনই শিক্ষার গুরুত্ব সম্পর্কে এবং স্কুলের ডেভেলপমেন্টের যে পরিবেশের কথা তুলে ধরেছেন, আজাদ মাদার কোনোদিনকে আমাদের চ্যানেল নাই এবং জাতীয় পত্রিকা তৈরি কাছে আপনাদের মূল্যবান